আইপিএল 2026 সালে চেন্নাই সুপার কিংস আর আরসিবি দলের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 মেনে নিলাম কমপ্লিট হয়ে গিয়েছে এবং চেন্নাই আর আরসিবি দলেরও প্লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং দুটো দলের শক্তিশালী প্লেইং 11টা তোমাদেরকে এক এক করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সবার আগে চেন্নাই সুপার কিংসের প্লেইং 11টা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ওপেনিং করতে পারে আয়ুষ মাত্রে আর ঋতুরাজ গায়কোয়াড়, এই দুজন ওপেন করতে পারে চেন্নাই সুপার কিংসের দল থেকে। কেননা আয়ুষ মাত্রে 2025 সালে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল লাস্টের দিকে এবং সেখানে ইমপ্রেস করেছিল এবং ভালো খেলেছিল। তো আমার মনে হয় ফার্স্ট চয়েস ওপেনার হিসেবে আয়ুষ মাত্রেই থাকতে পারে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে। তো ঋতুরাজ গায়কোয়াড় আমার মনে হয় ক্যাপ্টেন্সি করবে এবং তার সাথে ওপেন করতে পারে আয়ুষ মাত্রে। 3 নম্বরে খেলতে পারে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে ট্রেড করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তো সঞ্জু স্যামসনকে আমার মনে হয় 3 নম্বরে খেলাতে পারে চেন্নাই সুপার কিংস। 4 নম্বরে খেলতে পারে ডুয়াল ব্রেভিস। ডুয়াল ব্রেভিস তোমরা তো জানো দারুণ খেলেছিল আইপিএল 2025 সালে চেন্নাই সুপার কিংসের দল থেকে, রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এসেছিল এবং দারুণ পারফরম্যান্স করেছিল। এবং ডুয়াল ব্রেভিস 4 নম্বরে খেলতে পারে তাবড়তোড় ক্রিকেট খেলে সে। 5 নম্বরে খেলতে পারে কার্তিক শর্মা। কার্তিক শর্মাও অসাধারণ ক্রিকেট খেলে। কার্তিক শর্মাকে 14 কোটি 20 লাখ টাকায় চেন্নাই সুপার কিংস কিনে নিয়েছে, তোমরা তো দেখেছিলে কালকে। তো সেই কার্তিক শর্মা 5 নম্বরে খেলতে পারে, ঠিক আছে। 6 নম্বরে শিবম দুবে খেলতে পারে। শিবম দুবেও দারুণ ক্রিকেট খেলে, তোমরা তো জানো শিবম দুবে অসাধারণ একটা ক্রিকেটার, ইন্ডিয়ান টিমেও খেলছে এবং চেন্নাই সুপার কিংসের দল থেকে দারুণ ক্রিকেট খেলে এসে যতদিন থেকে এসে সুযোগ পেয়েছে চেন্নাই সুপার কিংসের দল থেকে। তো 6 নম্বরে হচ্ছে শিবম দুবে। 7 নম্বরে খেলতে পারে প্রশান্ত ভীর। প্রশান্ত ভীরকে 14 কোটি 20 লাখ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস এবং অলরাউন্ডারের ভূমিকা পালন করে সে। বোলিংও করে ব্যাটিংও করে তাবড়তোড়, ঠিক আছে। তাই জন্য এত টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে এবং সে খেলতে পারে 7 নম্বরে। 8 নম্বরে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে। 9 নম্বরে খেলতে পারে নেথান এলিস এবং 10 নম্বরে খেলতে পারে নূর আহমেদ। 11 নম্বরে খেলতে পারে ম্যাট হেনরি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে খালিল আহমেদ। তো এই শক্তিশালী প্লেইং 11টা চেন্নাই সুপার কিংস নিয়ে হয়তো মাঠে নামতে পারে 2026 সালে। এবার তোমাদেরকে আরসিবি দলের প্লেইং 11টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হতে পারে 2026 সালে, ঠিক আছে। ফিল সল্ট আর বিরাট কোহলি ওপেন করবে। 2025 সালেও এই দুজন ওপেন করেছিল এবং দারুণ ক্রিকেট খেলেছিল, অসাধারণ খেলেছিল, চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল আরসিবি দল প্রথমবার। তো এই দুজনই ওপেন করবে আরসিবি দল থেকে 2026 সালে, ঠিক আছে। 3 নম্বরে খেলতে পারে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে নিলাম থেকে 7 কোটি টাকায় নিয়েছে আরসিবি দল এবং 2025 সালের আইপিএলেও নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন পায়নি। কলকাতা নিয়ে নিয়েছিল তাকে অনেক টাকা দিয়ে, কিন্তু এবার কলকাতা রিলিজ করেছে এবং আরসিবি আবার নিয়ে নিয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। তো ভেঙ্কটেশ আয়ারকে যেহেতু নিয়েছে 7 কোটি টাকায়, তো আমার মনে হয় তাকে 3 নম্বরে জায়গাটা অবশ্যই দেবে এবং তাকে খেলাবে প্লেইং 11-এ। তো আমার মনে হয় 3 নম্বরে খেলতে পারে ভেঙ্কটেশ আয়ার। 4 নম্বরে খেলতে পারে রজত পাতিদার, আরসিবি দলের ক্যাপ্টেন, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। 2025 সালে আরসিবিকে চ্যাম্পিয়ন করিয়েছিল, তো সে 4 নম্বরে খেলতে পারে। 5 নম্বরে খেলতে পারে টিম ডেভিড। টিম ডেভিড 2025 সালে দারুণ খেলেছিল, অসাধারণ খেলেছিল এবং এখনও সে দারুণ ফর্মে আছে, ঠিক আছে। তো 5 নম্বরে টিম ডেভিড খেলতে পারে আরসিবি দল থেকে। 6 নম্বরে খেলতে পারে কুনাল পান্ডিয়া। কুনাল পান্ডিয়াও অসাধারণ বল করেছিল 2025 সালে, ব্যাটও অসাধারণ করেছিল, দারুণ খেলেছিল কুনাল পান্ডিয়া। তো সে খেলতে পারে 6 নম্বরে। 7 নম্বরে খেলতে পারে রোমারিও সাইফার্ট। রোমারিও সাইফার্টও অসাধারণ পারফরম্যান্স করেছিল আরসিবি দল থেকে, বোলিং ব্যাটিং সব কিছুতেই কামাল করেছিল। তো 7 নম্বরে রোমারিও সাইফার্ট খেলতে পারে। 8 নম্বরে খেলতে পারে জিতেশ শর্মা, উইকেট কিপার, ঠিক আছে। জিতেশ শর্মাও অসাধারণ পারফরম্যান্স করেছিল 2025 সালে। 9 নম্বরে খেলতে পারে ভুবনেশ্বর কুমার। 10 নম্বরে খেলতে পারে সুয়াস শর্মা এবং 11 নম্বরে খেলতে পারে জস হেজেলউড। তো এই 11টা প্লেয়ার খেলতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইয়াশ দয়াল খেলতে পারে, ঠিক আছে। তো এই প্লেইং 11টা আরসিবি দল খেলাতে পারে 2026 সালের আইপিএলে, ঠিক আছে। তো এই দুটো দলের প্লেইং 11 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার করে দেবে।